আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমরা ম্যাথ লেকচার 5 রেশিও অ্যান্ড প্রপোর্শন চ্যাপ্টারটা করব। এই চ্যাপ্টারটা তোমাদের বিইউপি অ্যাডমিশন প্লাস তোমাদের আইবি অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা অ্যাজ ইউজুয়াল আমাদের প্রত্যেকটা ম্যাথ লেকচারে যে 20টা করে ম্যাথ করি সেই 20টা করে ম্যাথ করব, এবং বেসিক্যালি আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের ম্যাথ লেকচারগুলোতে আমাদের যে কোশ্চেনগুলো দেওয়া থাকে সেগুলো হচ্ছে ইজি, মিডিয়াম এবং হার্ড লেভেলের ম্যাথগুলো দেওয়া থাকে। সো অ্যাজ উই প্রোগ্রেস অন, আমরা হচ্ছে আমাদের আজকের লেকচারে যত প্রোগ্রেস অন করবো দেখবা যে হচ্ছে থিংস আর গেটিং ভেরি ডিফিকাল্ট আর কি, ম্যাথগুলো একটু একটু করে ডিফিকাল্ট হতে থাকবে। সো হোয়াট ইউ নিড টু ডু, যে তোমার হচ্ছে বেসিক্সটা রেডি রাখতে হবে, বেসিক্সটা ক্লিয়ার রাখতে হবে, তারপরে হচ্ছে তোমার ম্যাথটাকে অ্যাপ্রোচ করতে হবে। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা ম্যাথ লেকচারের আজকের লেকচারে একদম বেসিক কনসেপ্টগুলো বুঝবো। কিছু হচ্ছে বাংলা নাম যেগুলো আমরা চিনি সেগুলোর সাথে ইংরেজি নামগুলো পরিচয় হব। সো তোমরা জানো যে এই ক্লাসগুলো হচ্ছে লাইভ হওয়ার কথা, বাট অ্যাজ অনগোয়িং নেট ইস্যুজ অফ বাংলাদেশে হচ্ছে নেট ইস্যুজ হচ্ছে, এবং মেবি হচ্ছে আর দুইটা দিনের মধ্যেই হচ্ছে সাবমেরিন কেবলটা আপগ্রেডেশন হয়ে যাবে বা এটার সাথে যুক্ত হয়ে যেতে পারবো। সো নেটটা একটা ইস্যু, সো নেট ইস্যুটা ঠিক হয়ে গেলে আমরা আবার লাইভ ক্লাসে চলে যাব। আমাদের হচ্ছে ক্লাসগুলো এখন রেকর্ড করে আপলোড করা হচ্ছে, সো সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করবা। এবং ক্লাস শেষে আমরা জানি যে হচ্ছে তোমাদেরও নেট ইস্যু, সো এনিহাউ তোমরা হচ্ছে নেটটাকে হচ্ছে মানে ক্লাসটা করবা এবং প্রবলেমগুলো আমাদেরকে জানাবা। ওকে, সো তোমাদের মেবি ডিসকাশন গ্রুপটা খোলা হয়নি, সো ডিসকাশন গ্রুপটা খুলে ফেলবো আমরা। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আজকে ক্লাস শেষে আরেকটা ভিডিও আপলোড করব তোমাদেরকে, সেটা হচ্ছে তোমাদের কি কি বই দরকার এআইবিএতে, তোমরা কি কি বই পড়বা, যেই বইটা সেই ডিরেকশনগুলো তোমাদেরকে দেওয়া হয়নি, সো সেটা করব আজকে। সো রেশিও প্রপোর্শনে চলে যাই। এই জিনিসটা আমরা জানি অনুপাত এবং সমানুপাত। এই জিনিসটা অনুপাত কি, ধরো হচ্ছে আমরা যেমন ক্লাস 9-10 থেকে বা 5-6 থেকেই হচ্ছে এরকম কিছু জিনিস আমাদের সামনে আসতো, যেটা হচ্ছে আমরা 5:6 বলতাম। এটার মানে হচ্ছে 5/6। হ্যাঁ, ওকে, সো এটা মানে এইটা অনুপাতকে ভাগটাকে হচ্ছে অনুপাত আকারে প্রকাশ করা যায়। হোয়াট আই ট্রাইং টু সে, যে এইখানে তোমাকে হচ্ছে কোনো একটা টার্মে আরেকটাকে প্রকাশ করা। সে ফর এক্সাম্পল ধরো তোমার কাছে 60 টাকা আছে, আরেকজনের কাছে 5 টাকা আছে। সো তোমার আর তার টাকার পরিমাণ কি, মানে তোমার সাথে তার সম্পর্ক, তোমার টাকার সাথে তার টাকার কি অবস্থা, কি অনুপাতে আছে, কোন রেশিওতে আছে, সেটা প্রকাশ করার জন্যই হচ্ছে মূলত অনুপাতটাকে আমরা ইউজ করি। সো অনুপাত হচ্ছে রেশিও, প্রপোর্শন মানে হচ্ছে সমানুপাত, মানে সমান অনুপাতে থাকা। হ্যাঁ, সমান অনুপাত মানে হচ্ছে 5/7 আর হচ্ছে 10/14, এটা সেম কথা। ওকে, সো এটা হচ্ছে আমরা বলতে পারি সমানুপাত। অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে পূর্বপদ, এটা ভোকাবুলারি শিখে নাও। পূর্বপদ, অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে আগের পদ। ওকে, আর হচ্ছে কনসিকুয়েন্ট মানে হচ্ছে উত্তরপদ, মানে হচ্ছে পরের পদটা আর কি, উত্তরপদ। ওকে, সো এখানে একটা রেশিওর একটা দেওয়া আছে, ডেফিনেশন দেওয়া আছে, খেয়াল করো। দ্য রেশিও বিটুইন টু কোয়ান্টিটিজ ইজ কোশিয়েন্ট। কোশিয়েন্ট মানে হচ্ছে ভাগফল, অবটেইন বাই ডিভাইডিং ফার্স্ট কোয়ান্টিটি বাই দ্য সেকেন্ড কোয়ান্টিটি। তাহলে কোশিয়েন্ট মানে হচ্ছে কি, ভাগফল। ঠিক আছে, তাহলে প্রথম কোয়ান্টিটির সাথে সেকেন্ড কোয়ান্টিটি ভাগ করার পর যেটা পাওয়া যায়, যে রেজাল্টটা পাওয়া যায়, সেটাই হচ্ছে আমার রেশিও। ফর এক্সাম্পল আমরা যদি হচ্ছে 3 এবং 12কে ভাগ করি, তাহলে 3 এবং 12কে যদি আমরা ভাগ করি, সেটাকে আমরা পাই হচ্ছে 1/4। সো দিস ইজ দ্য রেশিও বিটুইন ফার্স্ট কোয়ান্টিটি এবং সেকেন্ড কোয়ান্টিটি। ওকে, অথবা আমরা যদি হচ্ছে 12 ডিভাইডেড বাই 4 দেই, সো এটা হচ্ছে 12 ডিভাইডেড বাই 3 দেই, তাহলে 12 ডিভাইডেড বাই যদি 3 দেই, তাহলে এটা হয়ে যায় 4/1। সো এটাই হচ্ছে কথা। সো এইভাবেই হচ্ছে আমরা অনুপাতটাকে প্রকাশ করি। দেন আসতেছে হচ্ছে প্রপোর্শন। প্রপোর্শন মানে হচ্ছে প্রপোর্শন ইজ ইকুয়ালিটি অফ রেশিওস। দুইটা রেশিও যখন ইকুয়াল হয়, যেটা আমরা একটু আগেই দেখলাম,
যে দুইটা রেশিও যখন ইকুয়াল হবে সেটাকে আমরা হচ্ছে প্রপোর্শনেট বলবো। সে ফর এক্সাম্পলস এখানে আছে হচ্ছে 6:3, এইটা ইকুয়ালস টু আমরা বলতে পারবো হচ্ছে 10:5। মানে দেখো, খেয়াল করে দেখো, এদের অনুপাত 2 এবং এদের অনুপাতও 2, মানে কি দ্বিগুণ হারে থাকতেছে। সো এইটাকে আমরা সমানুপাত বলতে পারবো। ওকে, এইটার মানে হচ্ছে, এই জিনিসটার মানে হচ্ছে সমানুপাত মানে হচ্ছে আমি প্রথম পদ আর হচ্ছে এইখানে প্রথম পদ ধরো 1 2 3 4 এভাবে করে যদি আমরা ধরি 1 2 3 4, তাহলে প্রথম পদ ফার্স্ট ইনটু ফোর্থ আমরা যে রেজাল্টটা পাবো, ফার্স্ট ইনটু ফোর্থে আমরা যে রেজাল্টটা পাবো, থার্ড ইনটু সেকেন্ড অথবা সেকেন্ড ইনটু থার্ড সেম রেজাল্ট পাবো। ওকে, সো সমানুপাতের ফর্মুলা হচ্ছে এটা। সমানুপাতের ফর্মুলা হচ্ছে এটা, মানে যদি চারটা কোয়ান্টিটি থাকে তাহলে এভাবে করে আমরা বের করতে পারি, আর তিনটা কোয়ান্টিটি থাকলে দেখো এখানে লেখাই আছে, the first and last term is proportion are called the extremes, the second and third are called the means। তার মানে means এর দুইটার গুণফল আর হচ্ছে এক্সট্রিমস দুইটার গুণফল সেম হবে। ওকে, ক্লাস প্র্যাকটিসে যাওয়ার আগে আরেকটা জিনিস দেখাই দিই। এটা তো হচ্ছে চারটা টার্ম থাকলে আমরা এইভাবে লিখবো। আমাদের যদি হচ্ছে তিনটা টার্ম থাকে তাহলে কি করব আমরা? তিনটা টার্ম থাকলে আমাদের নিয়ম হচ্ছে ফার্স্ট ইনটু থার্ড ইকুয়ালস টু সেকেন্ড স্কোয়ার, এভাবে। তাহলে সমানুপাতের দুইটা ফর্মুলা দেখলাম, একটা হচ্ছে যদি চারটা টার্ম থাকে তাহলে কি, আর একটা হচ্ছে তিনটা টার্ম থাকে তাহলে কি, এই দুইটা ফর্মুলা দেখলাম। ওকে, সো এই হচ্ছে বেসিক কনসেপ্ট। তোমাদের যদি হচ্ছে রেশিওর বেসিক কনসেপ্ট নিয়ে যারা হচ্ছে আর্টস এবং হচ্ছে কমার্স থেকে আসছো তাদেরকে বলতেছি, আর্টস এবং কমার্স থেকে যারা আসছো তাদেরকে বলতেছি, তোমাদের হচ্ছে বেসিকসটাতে হচ্ছে একটু সমস্যা থাকতে পারে। সো ইউ শুড কন্ট্যাক্ট আস রাইট অ্যাওয়ে এই জিনিসগুলো, বেসিক জিনিসগুলো না বুঝলে, এবং অবশ্যই আমাদের সাথে হচ্ছে যোগাযোগ করবা, ফেসবুকে যোগাযোগ করবা যে হ্যাঁ ভাই আমি এই ডিফিকাল্টিসগুলো ফেস করতেছি এই ক্লাসগুলো। সো 5টা ক্লাস কিন্তু হয়ে গেছে অলরেডি। সো তুমি যেই প্রবলেমগুলোই ফেস করতেছো রাইট অ্যাওয়ে আমাদের সাথে যোগাযোগ করবা। ওকে, আমরা চলে আসবো আমাদের ক্লাস প্র্যাকটিসে। একদম প্রথম ম্যাথটাই দেখবো। তোমাদেরকে একটু বলে দিচ্ছি যে যারা হচ্ছে ক্লাসটা করতেছো অনেকেই হচ্ছে আস্ক করছো যে ভাইয়া প্র্যাকটিস শিটগুলো কোথায়? হ্যাঁ, প্র্যাকটিস শিটগুলো দেওয়া হবে, তবে আমাদের যে প্র্যাকটিস শিটগুলো আমরা রেডি করছি সেটা হচ্ছে মেন্টরস কিউ ব্যাংকের আদলে আমরা রেডি করছি, বা মেন্টরস কিউ ব্যাংকের আদলে রেডি করছি। সো তুমি এই ম্যাথগুলো কিন্তু মেন্টরস কিউ ব্যাংকেই আছে। তোমাদের ক্লাস লেকচার শিটের শেষে একটা জিনিস দেওয়া থাকে, তোমরা খেয়াল করছো কিনা, এখানে তোমাদের হচ্ছে আমরা কিন্তু যেই ম্যাথগুলো করাচ্ছি, একটু বড় করে দিচ্ছি, যে একটু বড় করে, হ্যাঁ এই যেগুলো করাচ্ছি সেটা হচ্ছে মেন্টরস কিউ ব্যাংক থেকে কিন্তু আমরা করাচ্ছি, এবং কত নাম্বারের ম্যাথগুলো সেগুলো এখানে দেওয়া আছে, এবং তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিয়ে দেওয়া হয় মেন্টরস কিউ ব্যাংক থেকে। সো ম্যাথে তোমার যদি হচ্ছে ভালো করতে চাও তো তোমার এই জিনিসটা খুবই জরুরি। এখান থেকে কিন্তু ওই চ্যাপ্টার কনসেপ্ট 19 থেকে তোমাদের কিন্তু হোমওয়ার্ক দেওয়া থাকে। ওকে, সো সেটা তোমার খেয়াল রাখতে হবে যে এগুলোই হচ্ছে তোমার প্র্যাকটিস করার জন্য। ইফ ইউ গাইজ নিড দোজ অলসো, আমরা তোমাদেরকে আরো প্র্যাকটিস করার জন্য দিব, বাট ইউ হ্যাভ টু ফিনিশ দিস। তোমার অবশ্যই এই জিনিসগুলো শেষ করতে হবে। ওকে, সো এটা হচ্ছে কথা। আমরা চলে যাই আমাদের ফার্স্ট ম্যাথে। একদম সহজ একটা ম্যাথ দেওয়া আছে, জাস্ট আমরা হচ্ছে ম্যাথটা কত ইজিলি করা যায় সেই জিনিসটা দেখব। প্রশ্নটাকে পড়ি। প্রশ্ন বলতেছে x is to y equals to y is to z। খেয়াল করে দেখো, এখানে বলতেছে x is to y equals to 1.5 আর y is to
জেড এটাও হচ্ছে 1.5। এখন আমাদের বোঝার সুবিধার জন্য আমাদের এই জিনিসটাকে কিন্তু রেশিওতে নিয়ে আসতে হবে। সো এটাকে আমরা রেশিওতে কিভাবে নিয়ে আসবো, এটা মানে হচ্ছে 15/10 আমরা জানি। সো এটাকে আমরা লিখতে পারি 3/2, এটাকে আমরা লিখতে পারি 3/2। ওকে, সো এইটাকেও আমরা 3/2 লিখতে পারি। সো এইখানে হচ্ছে x/y = 3:2, এখানেও হচ্ছে y/z = 3:2, রাইট। সো আমাদের হচ্ছে কি বের করতে হবে, আমাদের বের করতে হবে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x। এখানে একটা গিভেন ভ্যালু z = 2 দেওয়া আছে। আচ্ছা, এখানে খেয়াল করো, দেখো এই যে y এবং এই y, এই দুইটাকে আমার ইকুয়াল করতে হবে। সো আমি বোথ ইকুয়েশনকে আমরা হচ্ছে এই y এর টার্ম দিয়ে গুণ করব, মানে এই ইকুয়েশনকে এই 3 দ্বারা গুণ করব এবং এই ইকুয়েশনে এই 2 দ্বারা এই সবগুলোকে গুণ করব। সো গুণ করলে যেটা হয় সেটা হচ্ছে 3 দিয়ে গুণ করলে 3 দিয়ে গুণ করতে 6, 2 দিয়ে গুণ করছে 6:4, এইটা। তো আমি কি পাচ্ছি, আমি পাচ্ছি x/y/z কি পাচ্ছি, আমি পাচ্ছি হচ্ছে 9:6:4, এটা পাচ্ছি। আমাকে দেওয়া আছে z = কত, 2। দ্যাট মিনস আমরা যদি হচ্ছে এই 4 = যদি 2 ধরি তাহলে 1 = হচ্ছে 2/4। সো 9 = হবে হচ্ছে 9 × 2/4, যেটাকে 2 দিয়ে কাটবো, এটাকে 2 দিয়ে কাটবো, এটা হয়ে যাবে 4.5, এটা হয়ে যাবে 4.5। উত্তরটা হচ্ছে 4.5, উত্তরটা হবে হচ্ছে 4.5। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, একদম বেসিক জিনিস। এইখানে তিনটা ইকুয়েশনকে কিভাবে আমরা সেম নিয়ে আসলাম, এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো, একদম স্ট্রেট ফরওয়ার্ড, একদম ইজি একটা ম্যাথ ছিল, ক্লাস 7-8 এর একটা ম্যাথ। ওকে, চলে আসতেছি ম্যাথ নাম্বার 2। ম্যাথ নাম্বার 2 তে চলে আসতেছি। সবাই একটু দেখো, আ ফুটবল টিম, এই ধরনের ম্যাথ আসে, হ্যাঁ এই ধরনের ম্যাথ আসে পরীক্ষায়। আ ফুটবল টিম হ্যাড আ রেশিও অফ উইন টু লস ইজ 3:1। একটা ফুটবল টিমের লস টু উইন রেশিও হচ্ছে 3:1, তার মানে সে 3x জিতে আর হচ্ছে 1x হারে, এরকম একটা অবস্থা তাদের। ওকে, আফটার উইনিং 6 গেমস ইন এ রো, তাহলে তারা হচ্ছে 6টা গেম জিতছে। কয়টা গেম জিতছে, 6টা গেম জিতছে ইন এ রো, 6টা গেম ইন এ রো জিতছে, আর কোনো কিছু হারে নাই। দ্য টিমস রেশিও, তাহলে দ্য টিমস রেশিও কি হয়ে গেছে, 5:1 হয়ে গেছে। টিমের রেশিও 5:1 হয়ে গেছে। তো এখান থেকে আমরা x এর ভ্যালুটা বের করতে পারবো। সো এখানে হচ্ছে 3x + 6 = 5x। সো x = হয়ে যায় কত, x হয় 3। এখান থেকে x হয়ে যায় 3। সো x যদি 3 হয়, হাউ মেনি গেমস হ্যাড দ্য টিম, হাউ মেনি গেমস হ্যাড দ্য টিম ওয়ান বিফোর ইট ওয়ান 6 গেম। 6 গেম জিতার আগে সে কতগুলা গেম জিতছিল, x এর ভ্যালু হচ্ছে 3, x এর ভ্যালু হচ্ছে 3। সো 3 × 3, তার মানে কয়টা গেম জিতছে, সে 9টা গেম জিতছে। কয়টা গেম জিতছে, 9টা গেম জিতছে। ওকে, ফাস্ট ক্যালকুলেশন করাটাও শিখতে হবে, মুখে মুখে কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেই জিনিসটাও জানতে হবে। ওকে, সবাই বুঝতে পারছো, আশা করি সবাই বুঝতে পারছো, কোনো সমস্যা হওয়ার কথা না যদিও। চলে আসবো পরের ম্যাথটাতে। A cake weighing
750 গ্রাম। একটা কেকের ওজন হচ্ছে 750 গ্রাম। কেকের ওজন কত? 750 গ্রাম। হ্যাজ 3 ইনগ্রিডিয়েন্টস, তিনটা ইনগ্রিডিয়েন্ট আছে। কি কি আছে? ফ্লাওয়ার, সুগার অ্যান্ড ফ্রুটস। ফ্লাওয়ার আছে, সুগার আছে অ্যান্ড হচ্ছে ফ্রুটস আছে। ওকে, দেয়ার ইজ টুয়াইস অ্যাজ মাচ ফ্লাওয়ার অ্যাজ সুগার। সুগার ফ্লাওয়ার এর রেশিও দেওয়া আছে। দেয়ার ইজ টুয়াইস অ্যাজ মাচ ফ্লাওয়ার অ্যাজ সুগার। সুগার যদি x থাকে তাহলে ফ্লাওয়ার আছে 2x। সুগার যদি x থাকে তাহলে ফ্লাওয়ার আছে 2x। ওকে, and 1.5 times as much sugar as fruit। তাহলে ফ্রুট আর সুগারের ভিতরে রেশিও দেওয়া আছে 1.5 times as much sugar as fruit। তার মানে ফ্রুট যদি হচ্ছে সুগার যদি 1 থাকে তাহলে ফ্রুট আছে হচ্ছে 1.5। 1.5 times as much sugar as fruit। না, উল্টা হয়ে গেছে। ফ্রুট যদি 1 থাকে, সুগার হচ্ছে 1.5। এরকম একটা অবস্থা। ঠিক আছে? আচ্ছা, এখন এই দুইটা জিনিসকে আমার কি করতে হবে? ইন রেশিওতে নিয়ে আসতে হবে। সো এখানে আমি যেটা দেখতেছি সেটা হচ্ছে যে ইন টার্মস অফ 1:2। সো এইটাকে আমরা লিখতে পারি হচ্ছে 3:2। এভাবে লিখতে পারি। ওকে, সো কি করব? দেখো এখানেও সুগার আছে, একটু সুন্দর করে লিখে দিই। সুগার ইস টু ফ্লাওয়ার হচ্ছে 1:2। আর হচ্ছে সুগার ইস টু ফ্রুট আছে হচ্ছে 3:2। এইভাবে আছে। ওকে, সো এখন কি করব? এখন হচ্ছে এই যে সেম অ্যাজ ইউজুয়াল, আমরা হচ্ছে সুগারের এই টার্মসগুলো দিয়ে হচ্ছে প্রত্যেকটা ইকুয়েশনকে গুণ করব। সো কি করব? এখানে 3 দিয়ে গুণ করব। 3 দিয়ে গুণ করলে 3:6। এখানে 1 দিয়ে গুণ করব 1:2। এইভাবে আসতেছে। তো সুগার হচ্ছে 3, তো রেশিও আসতেছে 3:6:3:2। কিভাবে? এটা হচ্ছে সুগার, এটা হচ্ছে ফ্লাওয়ার, আর এটা হচ্ছে ফ্রুট। ওকে, এখন বলতেছে হোয়াট ইজ দ্য কোয়ান্টিটি অফ সুগার? সুগারের কোয়ান্টিটি কত? ইন দ্য কেকে সুগারের কোয়ান্টিটি কত? তাহলে টোটাল ছিল হচ্ছে 750 গ্রাম। এখানে রেশিওর যোগফল আমরা বের করে ফেলছি 11x। সো 11 দিয়ে আমরা ডিভাইড করব। 11 টোটাল হচ্ছে 11 দিয়ে ডিভাইড করব। আর সুগার ছিল হচ্ছে 3। সো 3 দিয়ে আমি মাল্টিপ্লাই করব। তাহলে আমি সুগারের পরিমাণ পাবো। তাহলে 11 দিয়ে আমি যদি এটাকে ডিভাইড করি তাহলে এখানে আসতেছে 6, এখানে আসতেছে হচ্ছে 6 × 66, থাকতেছে হচ্ছে 9। সো 90 হয়ে যাবে। 90 কে 11 দিয়ে 8.2 সামথিং ইন্টু 3। সো দিস ইজ নিয়ার অ্যাবাউট হচ্ছে 204।
204.6 সামথিং এরকম একটা ভ্যালুজ আসার কথা, ঠিক আছে? যদি এরকম একটা ভ্যালুজ আসে, এখানে কোনো এই ভ্যালুটা নাই, সো অ্যান্সার হচ্ছে নান, অ্যান্সার হচ্ছে নান। ওকে, সবাই বুঝতে পারছো? এইখানে জাস্ট হচ্ছে এই রেশিওটাকে কিভাবে করলাম, এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল একটু আগে এরকম একটা করে আসলাম, 10 10, সো 10 মানে হচ্ছে 3/2, সো 3/2 এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2, এইভাবে। ওকে, আশা করি বুঝতে পারছো। ওকে, নাম্বার 4, the ratio of water and salt in 16 kg, একটু পজ দিচ্ছি, সবাই হচ্ছে আগের ম্যাথটা একটু উঠায় নাও, আগের ম্যাথটা একটু উঠায় নাও সবাই। Okay, the ratio of water and salt in a 16 kg salt water solution কত 3:1। কোন একটা সল্ট ওয়াটার সলিউশনে ওয়াটার এন্ড সল্টের পরিমাণ হচ্ছে 3:1, তাহলে 16 কেজি আছে, তাহলে কতটুক ওয়াটার কতটুক সল্ট এটা আমরা বের করে ফেলতে পারবো। 16 ডিভাইডেড বাই 4 দিলে 4 পাই হয়, সো 12:4। এটা হচ্ছে সল্ট ওয়াটার সলিউশনের একটা উপাদান। ওকে, আচ্ছা, পেয়ে গেলাম আমরা 16 কেজির ভিতরে এত। হাউ মাচ ওয়াটার ইন কেজি মাস্ট বি অ্যাডেড, কত অ্যাড করতে হবে, কি অ্যাড করতে হবে, ওয়াটার অ্যাড করতে হবে, টু মেক দ্য রেশিও অফ ওয়াটার টু সল্ট, ওয়াটার টু সল্টের রেশিও যাতে হচ্ছে 4:1 হয়। তাহলে 4:1 হওয়া মানে হচ্ছে টোটাল কত হওয়া, টোটাল হচ্ছে 5 হওয়া, আর এখানে টোটাল আছে কত, টোটাল আছে হচ্ছে আগে 4, আগে টোটাল ছিল 4। এর মধ্যে একটা জিনিস ক্লিয়ার, যে একটা জিনিস কনস্ট্যান্ট থাকবে, এটা সল্ট, সল্ট কনস্ট্যান্ট থাকবে। ওকে, সল্ট কনস্ট্যান্ট থাকবে, এটা কনসেপ্ট দিয়ে করতেছি। এটা যদি 4 হয় তাহলে 4:1, মানে এটা যদি 4:1 হয় তাহলে 4 হইতে হইলে কত হইতে হবে, অবশ্যই এটা 4 গুণ হইতে হবে, 16 হইতে হবে, তাহলে এটা 4 গুণ হবে, ঠিক না? সো আমি বুঝতেছি ওয়াটার হইতে হবে 16, তাহলে ওয়াটার আছে হচ্ছে 12, 16 হইতে হইলে কত যোগ করতে হবে, 4 যোগ করতে হবে, কত যোগ করতে হবে, 4 যোগ করতে হবে। ওকে, তুমি যদি কনসেপ্ট দিয়ে ম্যাথটা করতে না চাও, তুমি যদি হচ্ছে ইকুয়েশন মেথডে করতে চাও, তাহলে তুমি ইকুয়েশন মেথডে কিভাবে করবা, ধরো সে ফর এক্সাম্পল এখানে আমি বের করে ফেলছি কিন্তু যে ওয়াটার কতটুকু আর সল্ট কতটুকু। ওকে, ধরো সে আমার ওয়াটার হচ্ছে 12 আমরা জানি, প্লাস আমি এক্স পরিমাণ ওয়াটার আরো যোগ করব, ডিভাইডেড বাই আমি দিব 4 কারণ আমার সল্ট 4 আছে, ইকুয়ালস টু আমার হচ্ছে রেশিও কত 4/1। ওকে, এখান থেকে তুমি এক্স এর ভ্যালু ডিরাইভ করতে পারবা 4, কতটুকু অ্যাড করতে হবে। দুইটা ওয়েতে দেখাইলাম, অল্টারনেটিভ দেখাইলাম, এটা কনসেপচুয়াল দেখাইলাম, হচ্ছে কনসেপ্ট দেখাইলাম হচ্ছে এটা। ওকে, চলে আসবো পরের ম্যাথটাতে। এই ম্যাথটা তোমাদেরকে করতে দিব, কারণ হচ্ছে এই ম্যাথটা তোমাদের এতক্ষণ যে 4টা ম্যাথ করালাম সেই 4টা ম্যাথের মধ্যে
ওয়ান অফ দ্য ম্যাথ। সো 1 মিনিট 20 সেকেন্ডের ভিতরে এই ম্যাথটা করো। ওকে, আচ্ছা, টাইম আপ হয়ে গেছে, কোনো ক্রিং ক্রিং হয় নাই, দ্যাটস বিকজ এটা হচ্ছে মিউট করা। আচ্ছা, ওকে, আশা করি সবাই করতে পারছো। তারপরও যারা হচ্ছে পারো নাই বা হচ্ছে যারা পারছো তাদেরকেও বলতেছি, একটু দেখে নাও। দ্য রেশিও অফ গ্রিন মার্বেলস টু রেড মার্বেলস, রেশিও অফ গ্রিন মার্বেলস to red marbles, green marbles to red marbles in a box is কত 3.5। কোন একটা বক্সে গ্রিন এবং রেড মার্বেলস এর রেশিও আছে 3:5 এ। if there are 24 marbles in the box, বক্সে কয়টা মার্বেল আছে? বক্সে মার্বেল আছে কয়টা? বক্সে মার্বেল আছে হচ্ছে 24টা মার্বেল আছে। তাহলে আমি বুঝতে পারতেছি গ্রিন আর হচ্ছে রেড, তাহলে 24টার ভিতরে 3 আর 5 যোগ করলে হয় 8। 8 যদি হচ্ছে 24কে ভাগ করি তাহলে হয় হচ্ছে 3 3 9। গ্রিন হচ্ছে 9টা আর রেড হচ্ছে কত? বাকি 15টা। এখন দেখো একদম কনসেপ্টে ম্যাথটা ক্লিয়ার হয়ে যাবে। হাউ মেনি অ্যাডিশনাল গ্রিন মার্বেলস উইল বি রিকোয়ার্ড, দরকার হবে টু মেক দ্য রেশিও করতে গ্রিন মার্বেলস টু রেড মার্বেলস, গ্রিন মার্বেল আর রেড মার্বেলের রেশিও 1:1 করতে। 1:1 করা মানে হচ্ছে দুইটার মার্বেলের পরিমাণ সমান হওয়া। তাহলে একটা জিনিস দেখো, যদি এইটা 15টা থাকে রেড মার্বেল, তাহলে এটাতে আরো কয়টা যোগ করতে হবে? 6টা যোগ করতে হবে, তাহলে 15 হবে, 15 × 15 হবে, রাইট? তখন 1:1 হবে, ঠিক না? তাহলে কয়টা যোগ করতে হবে? 6টা যোগ করতে হবে। একদম সহজ, 2 সেকেন্ডে করা যাবে এই ম্যাথটা, একদম 2 সেকেন্ডে এই ম্যাথটা করা যাবে যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে। চলে আসতেছি পরের ম্যাথটাতে। একটু ডিফিকাল্ট ম্যাথটা, কারণ তোমরা হচ্ছে এই ধরনের ম্যাথ হয়তো বা নাও করে থাকতে পারো। আর এই ধরনের ম্যাথ করে থাকলে আমাদের শর্টেস্ট পসিবল টাইমে এই ম্যাথগুলো কিভাবে করবো সেটা তোমাদের দেখতে হবে। দেখো, 3 friends আনোয়ার, ববি, দীপু, divided 1105 amongst them in such a way that if, এমন ভাবে ডিভাইড করছে 1105 টাকা যাতে করে 10 টাকা, 20 টাকা, 15 টাকা were removed from the amount that Anwar, Bobby and Deepu received respectively। মানে এমন ভাবে ডিভাইড করা হয়েছে এখান থেকে এই অ্যামাউন্ট গুলো কি করা হয়েছে? মাইনাস করে দেওয়া হয়েছে। মাইনাস করে
তারপরে হচ্ছে ডিভাইড করা হয়েছে, প্রত্যেকে থেকে ইন্ডিভিজুয়াল অ্যামাউন্ট হয়েছে। তার মানে এই 1105 টাকা এটা থেকে টোটাল 10 20 30 30 আর 15 45, টোটাল 45 কি করছে মাইনাস করে দেন হচ্ছে কত টাকা 1060 টাকা এটা কি করছে ডিভাইড করছে। দেন দ্য শেয়ার অফ দ্য অ্যামাউন্ট দে গট, তারা যে শেয়ার পাইছে অ্যামাউন্ট দে গট, দ্য রেশিও কত হয়েছে 11:18:24, 11:18:24 হয়েছে। হাউ মাচ ডিড দীপু রিসিভ, দীপু কত পাইছে। এখন খেয়াল করো দেখো এরা যে এই 1060 টাকা পাইলো এই রেশিওটা কত ছিল, এই রেশিওটা ছিল হচ্ছে 11:18:24 এই রেশিওতে ছিল, ঠিক না? তাহলে এই রেশিওর যোগফল কত হবে, 18 আর 11 যোগ করলে হয় 29, 29 আর 24 যোগ করলে হয়ে যাবে 53। তার মানে টোটাল 53 এত অ্যামাউন্ট ভাগ করা হয়েছে। তাহলে দীপু কতটুক পাইছে, দীপুর ছিল হচ্ছে 24 শেয়ার ইন্টু কত হবে 1060 ডিভাইডেড বাই হচ্ছে 53 প্লাস দীপু থেকে কত আমি রিমুভ করছিলাম, দীপু থেকে আমি কত রিমুভ করছিলাম 15 রিমুভ করছিলাম, ঠিক না? কত রিমুভ করছিলাম 15 রিমুভ করছিলাম, এই 15 আমার যোগ করে দিতে হবে, এই 15 যোগ করে দিতে হবে। তাহলে এটা যদি আমি কাটি এটা হবে 20, 20 এর সাথে 24 গুণ করলে হয়ে যাবে 480 প্লাস 15, তাহলে দীপু পাবে হচ্ছে 495 পাবে, দীপু পাবে হচ্ছে 495। কোথায় আছে উত্তর, এই দীপু পাবে হচ্ছে 495। ওকে, ওকে, পরের ম্যাথটা চলে আসতেছি, পরের ম্যাথটাতে চলে আসতেছি। মিস্টার নোমান is in charge of a special snake farm in গাইবান্ধা, just like our সাকিব আল হাসান, সে হচ্ছে ক্রোকোডাইলের ফার্ম বানাইছিল। সো মিস্টার নোমান গাইবান্ধাতে হচ্ছে স্নেক ফার্ম বানাইছে। দ্য ফার্ম হ্যাজ 2 টাইপস অফ স্নেকস, 2 ধরনের স্নেক আছে, একটা হচ্ছে কোবরা, একটা হচ্ছে পাইথন, একটা হচ্ছে কোবরা আর একটা হচ্ছে পাইথন। আফটার রিসেন্ট স্টক টেকিং, মানে কি রিসেন্ট হচ্ছে একটা তারা স্টক নিছে যে কি পরিমাণ তাদের হচ্ছে স্নেকস আছে। হি ওয়াজ সারপ্রাইজ টু ফাইন্ড দ্যাট, সে হচ্ছে সারপ্রাইজড হয়েছে টু ফাইন্ড দ্যাট, খুঁজে বের করছে যে কি খুঁজে বের করছে, দ্যাট 1/4 of the total number 1/4 of the number of cobras in the farm, তাহলে কোবরা যত কোবরার 1/4 was exactly equal to 1/6 of the total 1/6 of the total farm, total snakes in the farm, total snake যতগুলো আছে তার 1/6। ওকে ফাইন, তাহলে এই টোটাল মানে কি, এই টোটাল মানে হচ্ছে কোবরা প্লাস পাইথন। What is the ratio of the number of pythons to the number of cobra? কোবরা এবং পাইথনের নাম্বারের রেশিও চাইছে আমার কাছে। খেয়াল করতে হবে, নাম্বার অফ পাইথন টু দ্য নাম্বার অফ কোবরা, মানে পাইথন আগে কোবরা পরে, এইটা আমার বের করতে হবে। এখান থেকে আমরা বের করতে পারবো না, আমরা এখানে একটা ম্যাথ করে ফেলি, c/4 = c + p / 6। সো এইখানে যেটা হচ্ছে যে 4c + 4p = 6c,
এখানে কি হচ্ছে 4p ইকুয়ালস টু 2c, যেখানে c এখানে চলে আসলো, p বাই c ইকুয়ালস টু 4 এখানে চলে গেল, 2/4 এখানে হচ্ছে p is to c ইকুয়ালস টু 1:2। উত্তর কই? উত্তর হচ্ছে এটা। ওকে, একদম ইজি, বাট ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ, পরীক্ষা আসার মতো একটা ম্যাথ। ওকে, চলো আমরা পরের ম্যাথটা, এই ম্যাথটা তোমাদেরকে করতে দিই, দেখি তোমরা করতে পারো কিনা। ওকে, আশা করি পারছো তোমরা সবাই। চলো আমরা প্র্যাকটিস করি এটা। 1/4 অফ আরিফস ইনকাম, আরিফের ইনকাম এ দিয়ে প্রকাশ করলাম, 1/4 করে দিলাম, অ্যান্ড আচ্ছা ইকুয়াল টু বলেনি, অ্যান্ড 1/3 অফ বাবুলস ইনকাম, মানে বাবুলের ইনকামের 1/3, বাবুলের ইনকাম বি দ্বারা প্রকাশ করলাম, ইকুয়াল কত যোগ করলাম 1100 টাকা, ইকুয়াল কত 1100 টাকা, ইকুয়াল কত 1100 টাকা। ইফ 1/8, আচ্ছা ডিফারেন্ট একটা কালার ইউজ করি, ইফ 1/8 of Arif's income is equal to 1/5 of Babu's income, what is Babu's income? বাবুর ইনকাম কত?
তাহলে এক কাজ করি, এই 8 ওই পাশে নিয়ে যাই, এই কোস্টু আমরা বের করে ফেলতে পারি 8/5b, এটা বের করে ফেলতে পারি, যেখানে আমরা এই এর দ্বারা এটাকে রিপ্লেস করতে পারি 8/5 ইন্টু 1/4 ইন্টু b প্লাস b/3 ইকুয়ালস টু 1100। দিস ইজ এ ডিফারেন্ট বল গেম। ওকে, এখন এখানে চলে আসতেছি, এখানে এটা কাটা যায়, এটা কাটা যায় 2, সো 2b/5 প্লাস b/3 ইকুয়ালস টু 1100। সো এখানে হচ্ছে 15 পেয়ে গেলাম, 15 3 5 15, সো 3 6 প্লাস 5, সো 5b ইকুয়ালস টু 1100। এখানে 11b goes to 1100 into 15, so b equals to 11 into 15, so এটা দিয়ে কাটলে 100, এটা হচ্ছে 100, এখানে আসতেছে 1500। তাহলে বি এর ইনকাম কত? এর ইনকাম হচ্ছে 1500। বি এর ইনকাম কই? বি এর ইনকাম হচ্ছে 1500। ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো সবাই। চলে আসবো পরের ম্যাথটাতে। একদম সিম্পল ম্যাথ, একদম সিম্পল একটা ম্যাথ। 30 সেকেন্ড সময় দিলাম তোমাদেরকে, 30 সেকেন্ডের ভিতরে এটা করে ফেলো। সবাই 30 সেকেন্ডের ভিতরে করে ফেলো। ওকে, দেখো, a box contains 24 balls. বক্সে কয়টা বল আছে? 24টা বল আছে। সাম রেড, কিছু রেড, কিছু ব্ল্যাক, আমরা জানি না কয়টা আছে। ইচ অফ দ্য ফলোইং কুড বি দ্য রেশিও অফ রেড টু ব্ল্যাক। ব্ল্যাক এবং রেডের যে কোনো একটা রেশিও হতে পারে, কোনটা ছাড়া? কোনটা ছাড়া মানে কোনটা রেশিও হবে না, কোনটা রেশিও হবে না সেটা আমার বের করতে হবে। এখন রেশিও হবে না কোনটা সেটা বের করার জন্য আমার কি করতে হবে? আমার দেখতে হবে যোগফল এই 24কে ভাগ যাচ্ছে কিনা। তাহলে 1 আর 1 যোগ 2 এর 2 হচ্ছে 24কে ভাগ যায়, এটা হবে না। 3 আর 1 4, 4 হচ্ছে 24কে ভাগ যায়, এটাও হবে না। 5 আর 3 যোগ করলে 8, 8ও হচ্ছে 24কে ভাগ করতে পারে, এটাও হবে না। 7 আর 3 যোগ করলে, সরি 4 আর 3 যোগ করলে 7 হয়, 7 24কে ভাগ করতে পারবে না, উত্তর হবে ডি। একদম সিম্পল একটা ম্যাথ, একদম সহজ, জাস্ট কনসেপ্ট ক্লিয়ার থাকলেই এই ম্যাথটা পারা যাবে। হ্যাঁ, এখন আসো ম্যাথ নাম্বার 9। একটু ক্লাসে একটু পজ দিচ্ছি, তোমাদেরকে একটু বলে দিই, বিকজ যেহেতু হচ্ছে এটা রেকর্ডেড ক্লাস হচ্ছে, এই রেকর্ডেড ক্লাসের মধ্যে হচ্ছে তোমাদের ডিসকাশন গ্রুপটা খুলে দিছি, সো ওইটার পোস্টটাই দিচ্ছি, সো একটু দেখতে হচ্ছে, এই জন্য মাঝে মাঝে হচ্ছে একটু পজ দিচ্ছি। খেয়াল করে দেখো, এখানে কয়েকটা জিনিস বোঝার আছে। ইফ আ রাইট অ্যাঙ্গেলড আইসোস্কেল বা আইসোসেলিস ট্রায়াঙ্গেল, আইসোসেলিস ট্রায়াঙ্গেল মানে হচ্ছে সমদ্বিবাহু, সমদ্বিবাহু। তোমরা যখন জ্যামিতির ক্লাস করবা, জিওমেট্রির ক্লাস করবা, তখন এই জিনিসগুলো আরো ভালো মতো বুঝে যাবা। রাইট অ্যাঙ্গেলড সমকোণী, হ্যাঁ, রাইট অ্যাঙ্গেল হচ্ছে সমকোণী, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটা রাইট অ্যাঙ্গেল সমকোণী ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল সমবাহু, সমকোণী সমদ্বিবাহু
ত্রিভুজ ইজ ইনস্ক্রাইবড ইন এ সেমি সার্কেল। কোনো একটা সেমি সার্কেল, সেমাই সার্কেল, আমেরিকানরা বলে সেমাই সার্কেল আর ব্রিটিশরা বলে সেমি সার্কেল, এই সেমি সার্কেলের ভিতরে কি হয়েছে, ইনস্ক্রাইবড হয়েছে। একটা জিনিস খেয়াল করো, দেখো দেখি আমাদের এখানে এটা আছে কিনা, নাই। ধরো এই হচ্ছে সেই হচ্ছে সার্কেলটা, আর যদি আমরা হচ্ছে সেমাই সার্কেল নিতে চাই, ধরো এই হচ্ছে সেই সেমাই সার্কেল। এই হচ্ছে সেই সেমাই সার্কেল। এখন এর ভিতরে একটা কি হয়েছে, একটা সমদ্বিবাহু ত্রিভুজ কি হয়েছে, ইনস্ক্রাইবড হয়েছে। ধরো এটা, যদিও আর্টটা তো বেশি ভালো হয় নাই, যদি এরকম হয়, এরকম হয়, হ্যাঁ, এর ভিতরে একটা এই এরকম একটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ ইনস্ক্রাইবড হয়েছে। এখন একটা জিনিস দেখো, কোন একটা রাইট অ্যাঙ্গেলের সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের বাহুগুলোর অনুপাত এরকম থাকে 1:1:√2, এইভাবে থাকে। তাহলে এই √2, এই পুরাটাই অতিভুজ, এটা হচ্ছে সেই সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ। এই অতিভুজও যদি √2 হয়, তাহলে r ইকুয়ালস টু আমরা জানি √2 ডিভাইডেড বাই 2, √2 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে r। তাহলে একটা সেমি সার্কেলের, একটা বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr², আর সেমি সার্কেলের ক্ষেত্রফল হচ্ছে πr² ডিভাইডেড বাই 2। এখন বলতেছে হোয়াট ইজ দ্য রেশিও, অফ দ্য এরিয়া অফ দ্য সার্কেল, সার্কেলের এরিয়া টু দ্য সার্কেল অফ ট্রায়াঙ্গেল, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের এরিয়ার অনুপাতটা বের করতে বসে। তাহলে এইটা হচ্ছে সেই সার্কেলের এরিয়া, আর ওই সার্কেল মানে ওই ত্রিভুজ হচ্ছে হাফ ইন্টু ভূমি হচ্ছে 1, উচ্চতা হচ্ছে 1, এটা হচ্ছে সেই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল। তাহলে এখানে আমি জানি পাই ইন্টু পাই, আর হচ্ছে √2/2, তার মানে হচ্ছে √2/2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইজ টু হাফ। ওকে, এখানে কি আসতেছে দেখো, এইটা একদম শর্টকাটে করে ফেলতে পারি। এটারে আমরা লিখতে পারি √2 ডিভাইডেড বাই √2 ইন্টু √2। তো √2 কাটা, সো এটা হচ্ছে 1/√2। তাহলে r ইকুয়ালস টু 1/√2। একসাথে এত বড় কাজ না করে ছোট কাজ করে ফেলি, পাই ইন্টু 1/√2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তাহলে এখানে কি আসতেছে, এখানে এটার হোল স্কোয়ার মানে হচ্ছে 1/√2, এটার হোল স্কোয়ার মানে হচ্ছে 1/2, হাফ। ওকে, হাফ, সো এটা হচ্ছে 2, এটা নিচে 1, সো পাই ইন্টু 2 1/2 ইন্টু 1/2 is to half. ওকে, তো এর রেশিও কি, রেশিওটা কি আসতেছে,
রেশিওটা আসতেছে পাই, রেশিওটা আসতেছে হচ্ছে পাই, হাফ পাই মানে পাই বাই 2। আরেকবার দেখি করে, পাই বাই 2 আসারই কথা, আরেকবার একটু করে দেখি। আর ইকুয়ালস টু হচ্ছে 1/√2, তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 1/2, এটা হচ্ছে আর স্কোয়ার, এটা হচ্ছে আর স্কোয়ার। ওকে, তাহলে পাই ইন্টু 1/2 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু হাফ। ওকে, তাহলে এটা 2 দিয়ে গুণ করতে গেলে এটা হচ্ছে হাফ পাই ইকুয়ালস টু হচ্ছে 1, হাফ পাই ইকুয়ালস টু 1, তাহলে রেশিও হচ্ছে পাই বাই 2, রেশিও হচ্ছে পাই বাই 2, রেশিও হচ্ছে পাই বাই 2। তো এটা তো পাই হওয়ার কথা। ও আচ্ছা, ঠিক আছে, উত্তরটা পাই বাই 2ই হবে যদি হচ্ছে এটা সেমি সার্কেল হয়। আমি তো হাফ সার্কেল ধরে করছি। আচ্ছা, তাহলে সার্কেলের সূত্র তো এটা না, সার্কেলের সূত্র হচ্ছে এইটা। এখানে তো সার্কেল বলছে, এখানে কি বলছে? সার্কেল বলছে, এই জন্যই ভুল হচ্ছে, এখানে সার্কেল বলছে। সো সার্কেলের সূত্র হচ্ছে এইটা, পাই আর স্কোয়ার ইকুয়ালস টু হাফ। সো এইটা হচ্ছে হাফ, এটা হচ্ছে হাফ, হাফ হাফ কাটা, উত্তর হচ্ছে পাই, পাই হচ্ছে উত্তর। এখানে সেমি সার্কেল বলে নাই, সার্কেল বলছে, এখানে সার্কেল বলছে। সো সার্কেলের সাথে উত্তর হচ্ছে পাই। আসো পরের ম্যাথটা করি। ইন এ সুগার সলিউশন দ্য রেশিও অফ ওয়াটার টু সুগার ইজ, আচ্ছা এই ম্যাথটা তোমরা করো, কারণ এরকম একটা ম্যাথ আমরা একটু আগেই করছি। 1 মিনিট 20 সেকেন্ড সময় দিলাম। এরকমই একটা ম্যাথ খেয়াল করো, দেখো বলতেছে সুগার সলিউশন ইন এ সুগার সলিউশন দ্য রেশিও অফ ওয়াটার টু সুগার হচ্ছে 4x
আর 1x, রাইট? আচ্ছা, if the total weight of the solution was কত 2 কেজি, 2 কেজি হচ্ছে টোটাল সলিউশনে আছে। তাইলে একটা আছে হচ্ছে 2 কে হচ্ছে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে একটা আছে হচ্ছে 0.4, আরেকটা আছে হচ্ছে আরেকটা আছে হচ্ছে 1.6। আচ্ছা, হাউ মাচ মোর সুগার, হাউ মাচ মোর সুগার শুড বি অ্যাডেড, অ্যাড করতে হবে সো দ্যাট দ্য রেশিও বিকাম 5:2। তাহলে কি হলো খেয়াল করো, দেখো এইটা হচ্ছে সুগার আর এইটা হচ্ছে ওয়াটার। এইটার সাথে কি যোগ করব, আমি সুগার যোগ করব, এক্স ধরে নিলাম, আচ্ছা এক্স না ধরে আমি হচ্ছে এস ধরি, ইকুয়ালস টু রেশিও কত হবে 5:2 হবে। সো এই হচ্ছে আমার অঙ্ক। তাহলে আর আর গুণ করে দেই, এটার সাথে এটা গুণ করলে এটা হয়ে যাবে 2 প্লাস 5s ইকুয়ালস টু এটার সাথে এটা গুণ করলে 3.2। সো 5s ইকুয়ালস টু 1.2, s ইকুয়ালস টু 1.2 ডিভাইডেড বাই 5। সো আমার s ইকুয়ালস টু হচ্ছে 0.24। অ্যান্সার করি, এই যে 0.24, 0.24। ওকে, আশা করি বুঝতে পারছো সবাই, সবাই বুঝতে পারছো আশা করি। একদম সহজ, কিন্তু একদম সহজ, বাট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ম্যাথটা করব। ইন 24 কেজি অফ সল্ট ওয়াটার, 24 কেজি সল্ট ওয়াটারে 8% ইজ সল্ট। আচ্ছা, 24 কেজির ভিতরে 8% হচ্ছে সল্ট। ওকে, অফ অ্যানাদার মিক্স সেম কোয়ান্টিটি 4% ইজ সল্ট। একটাতে হচ্ছে 8% সল্ট, আরেকটাতে হচ্ছে 4% সল্ট, দুইটা মিক্সচার। হাউ মেনি কেজিস অফ সেকেন্ড সলিউশন মাস্ট বি অ্যাডেড টু দ্য ফার্স্ট মিক্সচার টু গেট কত পার্সেন্ট, 5% সল্ট সলিউশন। তাহলে আমি এই দুইটাকে কম্বাইন করে এমন একটা সলিউশন তৈরি করব যেখানে আমার 5% সলিউশন বেরোবে, এখানে আমার 5% সলিউশন যোগ করবে এবং এইটাতে আমার কত অ্যাড করতে হবে সেটাও আমার বের করতে হবে। তাহলে আমি এইটা বাটারফ্লাই টেকনিকে করব। কি করব খেয়াল করো, দেখো এই যে দুইটার মিক্সচার থেকে একটা মিক্সচার ডিরাইভ করব, দুইটা মিক্সচার থেকে একটা মিক্সচার ডিরাইভ করব। কি করব, এই যে আর আর এটা বিয়োগ করতেছি 3, এটা বিয়োগ করতেছি 1, এটা বিয়োগ করতেছি 1, ঠিক আছে? তাহলে আমার কি দরকার, হাউ মেনি কেজিস অফ সেকেন্ড সলিউশন, সেকেন্ড সলিউশনে কতটুক কি করতে হবে, আমার অ্যাড করতে হবে, কতটুক আমার অ্যাড করতে হবে। তাহলে আমার কত কেজি সলিউশন আছে, 24 সলিউশন আছে, কোনটার 8%-এর, 8%-এ কত আছে 1, সেকেন্ডে কত 3 ইন্টু 3, টোটাল কত হয় 72। তাহলে আমার সেকেন্ড সলিউশনে 72 পরিমাণ, 72 কেজি হচ্ছে অ্যাড করলে আমার এটা 5% সল্ট সলিউশন হবে, 5% সল্ট সলিউশন হবে। ওকে, বোঝা গেছে? এই ম্যাথটা করব। এই ম্যাথটা করার আগে তোমরা এই ম্যাথটা, এটা না, এই ম্যাথটা করবা। এই ম্যাথটা করবা।
ওকে, খেয়াল করো সবাই একটু খেয়াল করো। ওকে, খেয়াল করো, রেশিও অফ ইনকাম অফ কামরান অ্যান্ড দোলন ইজ 3:4। কামরান এবং দোলনের ইনকামের রেশিও কত? আমি তাহলে ইনকাম দিয়ে দেই। ইনকাম হচ্ছে আমার 3x অ্যান্ড 4x। ঠিক আছে, এটা দেওয়া আছে। তারপরে বলতেছে দ্য রেশিও অফ এক্সপেন্ডিচার ইজ, রেশিও অফ এক্সপেন্ডিচার কত? এক্সপেন্ডিচার 4y is to 5y, y দ্বারা প্রকাশ করে ফেললাম। ঠিক আছে, এখন বলতেছে ফাইন্ড দ্য রেশিও অফ দেয়ার সেভিংস। সেভিংস কিভাবে বের করে? ইনকাম থেকে এক্সপেন্ডিচার মাইনাস করলেই সেভিংস বের হয়, ইনকাম থেকে এক্সপেন্ডিচার মাইনাস করলেই সেভিংস বের হয়। তাহলে 3x/4y এটা হচ্ছে কামরানের সেভিংস, আর দোলনের সেভিংস কত? 4x - 5y, এটা হচ্ছে দোলনের সেভিংস, ঠিক না? এখন সেভিংস অফ কামরান ইজ 1/4 অফ হিজ ইনকাম। তাহলে তার ইনকাম কত? এইটা না? তাহলে আমরা লিখতে পারি না যে 3x - 4y ইকুয়ালস টু 1/4 অফ হিজ ইনকাম কত? 3x। তাহলে এখান থেকে 3x - 4y ইকুয়ালস টু আমরা লিখতে পারি 3x/4, এটা লিখতে পারি। আর গুণ করে দেই, 12x - 16y ইকুয়ালস টু 3x। সো এখানে লিখতে পারি 9x ইকুয়ালস টু 16y। সো যেখানে x ইকুয়ালস টু 16/9y, এটা লিখতে পারি। x ইকুয়ালস টু 16/9y লিখতে পারি। তাহলে এই আকারে আমি কি করব? আমি হচ্ছে কামরানের সেভিংসকে প্রকাশ করব। কামরানের সেভিংস হচ্ছে এখানে প্রকাশ করি, এই যে কামরানের সেভিংস 3 × 16 / 9y - 4y। সো এটাকে এটা দিয়ে কাটবো 3। এটা আসতেছে হচ্ছে 3, এটা হচ্ছে 16y - 12y ইকুয়ালস টু 4y/3, 4y/3। এটা আসতেছে 4y/3। এটা কি আসতেছে? 4 × 16/9y - 5y, এখানে আসতেছে হচ্ছে 4/64y / 9 - 5y। সো এখানে আসতেছে 9/64y - 45y। সো এখানে আসতেছে 19y/9, 19y/9 আসতেছে, 19y/9 আসতেছে। তাহলে তাদের সেভিংসের রেশিও বের করতে বলছে। তার মানে কিসের রেশিও বের করতে বলছে? 4y/3 is to 19y/9, এইটা বের করতে বলছে। এটা বের করতে বলছে না? তাহলে কি করি? 9 দিয়ে গুণ করে দেই তো দেখি। 9 দিয়ে গুণ করে দিলে এটা কাটা যায় 3, তাহলে 12y is to এটা কেটে যায় 19y। তাহলে 12/19, এই যে দেখো 12:19, 12:19 চলে আসবে। ওকে, তাহলে উত্তরটা কি? উত্তরটা হচ্ছে 12:19, 12:19। ওকে,
এটা কিন্তু হার্ড একটা ম্যাথ, হ্যাঁ, লেভেল কিন্তু হার্ড, সো একটু ভালো করে খেয়াল করতে হবে। আসো আমরা পার্টনারশিপ বিজনেস সে কথা চিন্তা করি। সো পার্টনারশিপ বিজনেসের ম্যাথগুলো করতে গেলে তোমাদের যে জিনিসটা করতে হবে সেই জিনিসটার ক্ষেত্রে তোমার একটা ফর্মুলা ইউজ করতে হবে, যে তোমার ক্যাপিটাল যা দিছে ইনটু টাইম ইনভেস্টেড, যত টাইম ইনভেস্ট হবে সেইটাই হবে তার হচ্ছে প্রফিট রেশিও। হ্যাঁ, তাহলে ক্যাপিটাল যত সময় ধরে ইনভেস্ট হবে সেটার সাথে গুণ করে যা পাবো সেটাই হবে তার প্রফিট শেয়ার। ওকে, এই জিনিসটা মনে রাখতে হবে। টু ফ্রেন্ডস রাজীব অ্যান্ড রাহাত এন্টার্ড ইনটু এ পার্টনারশিপ বিজনেস, খুবই খারাপ একটা বিজনেস, একজন 700 টাকা দিছে, একজন 600 টাকা দিছে রেসপেক্টিভলি। তাহলে রাজীব দিছে রাহাত দিছে, আচ্ছা রাজীব দিছে হচ্ছে 700, রাহাত দিছে হচ্ছে 600। আফটার 3 months রাজীব উইথড্র 2/7 কত, 700 দিছে, 700 2/7 মানে কত 200, ঠিক না? তাহলে 3 মাস পর আফটার 3 months সে হচ্ছে 200 টাকা সে সরাই ফেলছে, তার মানে 200 টাকা তার সময় খাটছে হচ্ছে 3 মাস। But after 3 months he reinvested 3/5 of what he had withdrawn, সে যতটুকু উইথড্র করছে 200 এর 3/5 সে কি করছে আবার ইনভেস্ট করছে 3 মাস পর। তাহলে টোটাল কয় মাস ইনভেস্ট হইলো? 6 মাস ইনভেস্ট হইলো। কত টাকা? যত টাকা সে উইথড্র করে মানে ইনভেস্ট করছে পরে। আর বাকি কত টাকা থাকে? বাকি থাকে 500 টাকা। 500 টাকা টোটাল 12 মাসই হচ্ছে তার খাটছে। এইখানে রাহাত 600 টাকা ইনভেস্ট করছিল, এইটা পুরাটাই 12 মাস ব্যবসায় খাটানো হয়েছে। এইখানে এইটা আসে 600, এখানে এটা আসে হচ্ছে 440, 120 ইন্টু 6 720, আর এটা হচ্ছে 6000, আর এটা হচ্ছে 7200। তাহলে অ্যাকচুয়ালি সাথে এটা যোগ করলে 6000 7000 320 7200। অ্যাকচুয়ালি রাজীব কি করছে? 7320 টাকা এক বছরে ইনভেস্ট করছে, আর রাজীব ইনভেস্ট করছে হচ্ছে 7200। খেয়াল করো, দেখো the profit at the end of the day এত হয়েছে if the profit was shared, profit shared অঙ্কে বলে দিছে according to time weighted average, মানে কি weighted investment into time এর ওয়েটে আসছে। then what was the difference between the profits of those two, দুইটা বন্ধুর প্রফিটের মধ্যে ইয়া কত, মানে ডিফারেন্স কত, এটা বের করতে বসে। তাহলে এ যদি এত করে, এ যদি এত ইনভেস্ট করে, আর এ যদি এত ইনভেস্ট করে, তাহলে এদের প্রফিটের রেশিও হচ্ছে এইটা। আরও এইটাকে আমরা যদি হচ্ছে 6 দিয়ে কাটি, তাহলে 6 12 72 120, এটারে আমি যদি 6 দিয়ে কাটি 122, এটা যদি আমি কাটি তাহলে 122। তাহলে কি হইল? টোটাল 726 টাকার ডিফারেন্স কত? 2 টাকা অ্যামাউন্ট ডিভাইডেড বাই 242, এই দুইটার যোগফল 122 যোগ 120, এই দুইটার যোগফল হচ্ছে 242 ইন্টু দিলাম 2, কারণ কি ডিফারেন্সই হচ্ছে 2। ডিফারেন্স কত? 122 মাইনাস 120, ডিফারেন্স তো 2 দিয়ে গুণ করলাম, এটা দিয়ে এটা কাটলে এটার ভিতরে এটা যাবে হচ্ছে 3 বার, তাহলে 3 দুগুণে 6, ডিফারেন্স হচ্ছে
6 ডিফারেন্স হচ্ছে 6 ডিফারেন্স হচ্ছে 6 এই ম্যাথটা করে ফেলছি আমরা চলে আসবো 15 নাম্বার ম্যাথে 15 নাম্বার ম্যাথে চলে আসবো কস্ট অফ 1 কেজি অফ ক্যাশু নাট ইজ 500 1 কেজি ক্যাশু নাটের দাম হচ্ছে 500 কস্ট অফ 1 কেজি পিস্তাচিও নাট ইজ টাকা 580 একটার 1 কেজির দাম 500 আরেকটার 1 কেজির দাম 580 what proportion at what proportion should they be mixed তাদেরকে মিক্স করা হইলো so that যাতে করে resultant mixture কত হবে 550 হবে খুবই সহজ 550 হবে একটু আগে বাটারফ্লাই টেকনিকে ম্যাথটা করছিলাম এটা থেকে এটা বিয়োগ করলো 50 এটা থেকে এটা বিয়োগ করলে 30 তার মানে এটা হচ্ছে 3:5 রেশিওতে আমরা যদি মিক্স করি তাহলে আমরা 550 টাকায় বিক্রি করতে পারবো ঠিক আছে 550 টাকা আসবে ওকে তাহলে 3:5 বাটারফ্লাই টেকনিকটা বুঝতে পারছো আশা করি দুইটা রেশিও থাকবে দুইটা জিনিস থাকবে সেটাকে মিক্স করে যখন একটা জিনিসে নিয়ে আসবো সেটার ক্ষেত্রে এই এই ম্যাথটা আমরা একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে করব একটা কন্টিনজেন্সি টেবিল ইউজ করব করে এই ম্যাথটা করব সবাই একটু মনোযোগ দাও ক্লাসের লাস্টের দিকে চলে আসছি মনোযোগ একটু ব্রেক হতে পারে সবাই একটু মনোযোগ দাও হ্যাঁ একটু মনোযোগ দিয়ে করো যেহেতু ক্লাসটা রেকর্ডেড তারপরও একটু মনোযোগ দাও হ্যাঁ ইন এ ক্লাব দ্য রেশিও অফ মেন অ্যান্ড ওমেন ইজ কত 16:, তাহলে আমি ধরে নিলাম ম্যান হচ্ছে 160 ওমেন হচ্ছে 70 জাস্ট ধরে নিলাম একটা অ্যামাউন্ট একটা যেটা হচ্ছে ইয়া হয় আমাদের সুবিধা হয় সেই অ্যামাউন্টটা আমরা ধরে নিলাম ঠিক আছে আচ্ছা এখন খেয়াল করো আমরা একটা কন্টিনজেন্সি টেবিল তৈরি করার চেষ্টা করি ধরো এই হচ্ছে ম্যানের সংখ্যা কত 160 আর এই ওমেনের সংখ্যা হচ্ছে 70 টোটাল হচ্ছে 230 ম্যারিড আনম্যারিড ঠিক আছে ওকে আচ্ছা the ratio of married men and married women is কত 4:3 যতজন ম্যারিড আর যতজন আনম্যারিড এদের রেশিও হচ্ছে 4:3 আচ্ছা ঠিক আছে ফাইন ম্যারিড ম্যান আচ্ছা ম্যারিড ম্যান এবং ম্যারিড ওমেনের রেশিও হচ্ছে 4:3 ম্যারিড ম্যান এন্ড ম্যারিড ওমেনের রেশিও হচ্ছে 4:3 আচ্ছা মানে এইখানে এইটা আচ্ছা ঠিক আছে ফাইন আচ্ছা ওকে ফাইন কোনো সমস্যা নেই the percentage of married men find the percentage of married men এর পার্সেন্টেজ বের করতে হবে if 60% of the women are married women কত ধরছি women ধরছি হচ্ছে 70 এদের মধ্যে 60% মানে 42 জন হচ্ছে আমার কি ম্যারিড তাহলে আনম্যারিড কত এটা থেকে এটা বিয়োগ করব 40 30 28 বোঝা গেছে ওকে এখন একটা জিনিস চিন্তা করো বলছে যে রেশিও অফ ম্যারিড মেন এন্ড ম্যারিড ওমেন কত 4:3 তাহলে ম্যারিড ওমেন কত 42 ডিভাইডেড বাই 3 এটা হচ্ছে ম্যারিড ওমেন ইনটু 4 যদি দেই তাহলে ম্যারিড মেন পাবো ঠিক না কারণ ম্যারিড মেনের রেশিও হচ্ছে 4:3 তাহলে এটা দিয়ে এটা কাটলে হচ্ছে 14 ইনটু 4 হচ্ছে 56 তাহলে ম্যারিড মেন পাওয়া গেলাম 56 ম্যারিড মেন পাওয়া গেলাম কত 56 তাহলে আনম্যারিড মেন কত আনম্যারিড মেন হচ্ছে 104 আনম্যারিড মেন হচ্ছে 104 আনম্যারিড মেন কত 104
104 আনম্যারিড ম্যান কত 104 এখন আমাকে বের করতে বলছে ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ ম্যারিড ম্যান কত 56 ম্যারিড ম্যান কত 56 টোটাল ম্যান কত ম্যারিড ম্যান হচ্ছে 56 টোটাল ম্যান কত 160 ইনটু কত 100 এটা দিয়ে এটা কাটলাম 16 8 দিয়ে কাটলাম 7 8 56 2 দিয়ে কাটলাম 5 তার মানে 35% ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ ওকে 17 নম্বর ম্যাথটা করব সবাই একটু মনোযোগ দাও সবাই একটু খেয়াল করো 17 নম্বর ম্যাথটা করব in a certain used car lot there are 4 times as many blue cars as green cars 4 times as many blue cars as green cars গ্রিন কার যত আছে তার 4 গুণ হচ্ছে ব্লু কার আছে এই ঠিক আছে and 1/3 as many green cars as red cars 1/3 as many green cars as red cars এই অবস্থায় আছে if there are 4q red cars red car কয়টা 4q red car কয়টা 4q তাহলে গ্রিন কার কয়টা হবে রেড কার যদি 4q হয় তাহলে গ্রিন কার কয়টা হবে তাহলে গ্রিন কার কয়টা হবে গ্রিন কার হবে হচ্ছে 4q ডিভাইডেড বাই 3 গ্রিন কার হবে হচ্ছে 4q ডিভাইডেড বাই 3 ওকে তাহলে আমাকে বের করতে বলছে হাউ মেনি ব্লু কার্স কতগুলা ব্লু কার আছে আর देयर ইন দা লটে কতগুলা ব্লু কার আছে তাহলে লটে কতগুলা ব্লু কার আছে তাহলে আমরা জানি ইনটু 4 কারণ কি রেড কার ইকুয়ালস টু 4g ঠিক না তাহলে 4 ইনটু 4q ডিভাইডেড বাই 3 তার মানে হচ্ছে 16q ডিভাইডেড বাই 3 তার মানে 16q ডিভাইডেড বাই 3 উত্তর কত ডি উত্তর হচ্ছে ডি আরেকটা ডিফিকাল্ট ম্যাথ 1 year ago খেয়াল করো দেখো 1 year ago the ratio of salary of Nasir and Gaurav 1 year ago 1 year ago Nasir and Gaurav এর স্যালারির রেশিও হচ্ছে 5:8 the ratio between this year's salary and last year's salary of নাসিরের ক্ষেত্রে আমরা চিন্তা করতেছি 28:25 হচ্ছে এটা হচ্ছে গত বছরের দিস ইয়ারের এটা হচ্ছে দিস ইয়ারের কারেন্ট ইয়ার আর এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার আগের বছরে তাহলে এই ক্ষেত্রে আমরা বুঝতেছি যে 25 is equivalent to 5 25
25 ইজ ইকুইভ্যালেন্ট টু 5, কারণ গত বছরে তার 5 ধরছি আর এটা হচ্ছে 25। ওকে, আচ্ছা। এন্ড দ্য সেম ফর গৌরব, মানে কি গৌরবের হচ্ছে, গৌরবেরটা লিখি, গৌরবেরটাও লিখি, গৌরবেরটাও লিখি। গৌরবের হচ্ছে কত? 23:20, 23:20। তাহলে আমি বুঝলাম গৌরবের কি, এই যে দেখো গৌরবের এই 8 আর এই 20 সেম, তাহলে আমি লিখতে পারি 20 ইকুয়ালস টু 8, আমরা এটা লিখতে পারি 20 ইকুয়ালস টু 8 লিখতে পারি, ঠিক না? তাহলে 25 ইকুয়ালস টু, এখানে আসো সবাই, 25 ইকুয়ালস টু যদি 5 হয় তাহলে 28 ইকুয়ালস টু কত হবে? 25 ইকুয়ালস টু যদি 5 হয় তাহলে 28 ইকুয়ালস টু হবে, 28 ইকুয়ালস টু হবে হচ্ছে 5 ইন্টু 28 ডিভাইডেড বাই 25। আর 20 ইকুয়ালস টু যদি 8 হয় তাহলে 23 ইকুয়ালস টু কত হবে? 23 ইকুয়ালস টু কত হবে? 23 ইকুয়ালস টু হবে 8 ডিভাইডেড বাই 20 ইন্টু 23। কিভাবে হইল? 25 ইকুয়ালস টু 5, তাহলে 1 ইকুয়ালস টু কত? 5 ডিভাইডেড বাই 25, তাহলে 28 ইকুয়ালস টু 5 ইন্টু 28 ডিভাইডেড বাই 25। 20 ইকুয়ালস টু যদি 8 হয় তাহলে 23 ইকুয়ালস টু 8 ইন্টু 23 ডিভাইডেড বাই 20। তাহলে এখানে আসো, এখানে 5 দিয়ে এটাকে কাটলাম 5, তাহলে এটাকে ভাগ করলে 5.6, এটাকে কাটো, এটা হচ্ছে 4 দিয়ে কাটলে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 5, তাহলে এটা হচ্ছে 46 ডিভাইডেড বাই 5, এটা হবে 9.2। বলতেছে ডিফারেন্স, আচ্ছা, ইফ দ্য সাম অফ देयर প্রেজেন্ট স্যালারি কত? তাদের প্রেজেন্ট স্যালারির সাম কত? 1184। তাদের প্রেজেন্ট স্যালারির সাম কত? 1184। আচ্ছা, তাহলে ওর স্যালারি পাইলাম, ওর প্রেজেন্ট স্যালারি পাইলাম, এটাকে একটা রিজনেবল রেঞ্জে নিয়ে আসি, এটার একটা রিজনেবল রেঞ্জে নিয়ে আসি। 5.6 ডিভাইডেড বাই 9.2, এটাকে একটা রিজনেবল রেঞ্জে নিয়ে আসি, এটা হচ্ছে 56, এটা হচ্ছে 92। সো এটাকে 4 দিয়ে আমরা কাটতে পারি, হচ্ছে 1, এটা হচ্ছে 4, এটাকে আমরা 4 দিয়ে কাটতে পারি 2, এটা হচ্ছে 3, তাহলে 14:23, এটা হচ্ছে তাদের প্রেজেন্ট স্যালারি রেশিও। তাহলে 1184 ডিভাইডেড বাই আমরা দিব 14 আর 23 যোগ করলে হবে 37 ডিভাইডেড বাই 37। ডিফারেন্স চাইছে, বলছে কি চাইছে? ডিফারেন্স চাইছে, ডিফারেন্স বিটুইন देयर প্রেজেন্ট স্যালারি। তাদের প্রেজেন্ট স্যালারি ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে 14 থেকে 23 বাদ দিলে আমরা পাই হচ্ছে কত? 14 থেকে 23 বাদ দিলে আমরা পাই হচ্ছে 9। এর রেজাল্টটা বের করো তো, আমরা পাই হচ্ছে 9। এর রেজাল্টটা বের করো তো সবাই। ওকে, বুঝতে পারছো সবাই? সবাই বুঝতে পারছো? পরের ম্যাথটাতে চলে আসবো, ম্যাথ নাম্বার 19, 19 নাম্বার ম্যাথটাতে চলে আসবো। the ratio by weight measured in pounds, পাউন্ডে মেজার করছে,
of books to clothes to electronic in George's suitcase George's suitcase stands তাহলে এটা হচ্ছে আমার বুকস এটা হচ্ছে আমার ক্লোথস এটা হচ্ছে আমার ইলেকট্রনিক্স ওকে রিয়াদ আচ্ছা তাহলে কি লিখতে পারি তাহলে কি লিখতে পারি তাহলে লিখতে পারি 8x 5x 3x এটা লিখতে পারি ঠিক না এটা লিখতে পারি তাহলে বলতেছে রিয়াদ then removes 4 pounds of clothing from his suitcase রিয়াদ কি করছে তার সুটকেস থেকে 4 পিসেস মানে 4 পাউন্ড ক্লোদিং কি করছে 4 পাউন্ড ক্লোদিং সে হচ্ছে রিমুভ করে ফেলছে ওকে thereby doubling the ratio of books to clothes তাহলে বুকস টু ক্লোথস বুকস হচ্ছে কত বুকস হচ্ছে 8x বুকস হচ্ছে 8x আর ক্লোজ হচ্ছে 5x এই ক্লোজ থেকে কতটুকু সরাইছে 4 সরাইছে 4 এই ক্লোজ থেকে কতটুকু সরাইছে 4 সরাইছে এখন রেশিও কি হয়েছে এখন রেশিও ডাবল হয়ে গেছে 16:5 8 ছিল 16 হয়ে গেছে 16:5 ওকে 16:5 তাহলে এখান থেকে আমি x এর ভ্যালু বের করতে পারবো না 8x ডিভাইডেড বাই 5x minus 4 equals to 16/5 তাহলে এখান থেকে আমি লিখলাম 40x equals to 580 80x মাইনাস হচ্ছে 64 তাহলে 40x equals to 64 so x equals to হচ্ছে 4 দিয়ে কাটলে 16 10 দিয়ে গেল 1.6 তাহলে 1.6 ঠিক না 1.6 হয় 1.6 রাইট এখন বলতেছে approximately how much do electronics in suitcase weigh nearest pound এ আসতে বলছে তাহলে ইলেকট্রনিক্স হচ্ছে 3 তাহলে 3 times 1.6 তাহলে 4.8 মানে হচ্ছে 5 4.8 মানে 5 সবাই আশা করি বুঝতে পারছো চলে আসবো পরের ম্যাথটাতে লাস্ট ম্যাথ আজকের ক্লাসে লাস্ট ম্যাথে চলে আসবো রিয়াদ জাফর and Sham invested money in a fixed deposit in the ratio of এত ইনভেস্ট করছে হচ্ছে 3x 4x 5x 3x 4x 5x এ 3x 4x 5x এ কি করছে ইনভেস্ট করছে in fixed deposit having respected annual interest rates interest এটা হচ্ছে ইনভেস্টমেন্ট ওকে এটা হচ্ছে ইনভেস্টমেন্ট interest rate কত 6y 5y 4y okay what is their total interest income after a year এক বছর পর if Jafar's interest income exceeds Riyad by 250 এখন খেয়াল করো দেখো ইন্টারেস্ট ইনকাম কিভাবে বের করব ইনভেস্টমেন্ট ইনটু ইন্টারেস্ট রেট ইনভেস্টমেন্ট ইনকাম বের করব কিভাবে ইনভেস্টমেন্ট ইনটু ইন্টারেস্ট রেট তাহলে এটা হচ্ছে রিয়াদ এটা হচ্ছে জাফর এটা হচ্ছে শাম রিয়াদ এটা হচ্ছে জাফর এটা হচ্ছে শাম তাহলে এদের ইন্টারেস্ট ইনকাম খেয়াল করো দেখো 18xy এটার ইন্টারেস্ট ইনকাম কত 20xy এটার ইন্টারেস্ট ইনকাম কত 20xy ঠিক না এখন বলতেছে জাফর কোনটা এটা exceeds রিয়াদ জাফর exceeds রিয়াদ কত 250
$250 এক্সিড করে, $250 বেশি। তার মানে 2xy ইকুয়ালস টু আমরা লিখতে পারি 250, আর xy ইকুয়ালস টু লিখতে পারি আমরা কত 125। xy ইকুয়ালস টু লিখতে পারি কত 125। xy ইকুয়ালস কত লিখবো 125। বলছে হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ ইন্টারেস্ট ইনকাম। তাহলে টোটাল নাম্বার অফ ইন্টারেস্ট ইনকাম কিভাবে বের করব? এই সবগুলারে যোগ করি, 18 যোগ 20 যোগ 20, তাহলে কত হয় 58, ঠিক না 58। তাহলে xy 58 xy হবে, তাহলে xy এর ভ্যালু হচ্ছে 125। তাহলে 125 গুণ দিব কত 58, 125 গুণ 58, তাহলে 5800, আর 5800 4 ভাগের 1 ভাগ 29 ডিভাইডেড বাই 2, 29 ডিভাইডেড বাই 2 দিলে হয় হচ্ছে 14.5, তার মানে 1450। তাহলে এটা হবে হচ্ছে 7250, উত্তর হবে 7250, এটার উত্তর হবে 7250। ওকে, সবাই বুঝতে পারছো? ওকে, সবাই বুঝতে পারছো? লাস্টের দিকটা একটু খেয়াল করো, সবাই একটু খেয়াল করো। সবাই একটু খেয়াল করো, দেখো এখানে তোমাদের কিন্তু হোমওয়ার্ক হিসেবে মানে প্র্যাকটিসের জন্য তোমাদেরকে কি দিয়ে দিছে, মেন্টরস ম্যাথ কিউব্যাংক থেকে তোমাদের কনসেপ্ট 19 থেকে তোমাদের হচ্ছে প্র্যাকটিস করতে হোমওয়ার্ক দিয়ে দিছে, ওইগুলাই কিন্তু তোমাদের প্র্যাকটিসের জন্য দেওয়া হয়েছে। আরও যদি তোমরা এক্সট্রা প্র্যাকটিস শিট চাও সেটা আমরা প্রোভাইড করব। আমাদের ডিসকাশন গ্রুপ খোলা হয়ে গেছে, সেখানে তোমাদের প্রবলেমগুলো তোমরা আমাদেরকে জানাবা, যেহেতু প্রবলেমগুলো জানানোর জন্য কোনো ছিল না, তো তোমরা ডিসকাশন গ্রুপে জানা শুরু করবা। এবং হচ্ছে আমাদের কোনো কিছু তোমরা যদি হচ্ছে মিসিং থাকে সেগুলো অবশ্যই আমাদেরকে ডিসকাশন গ্রুপে জানাই দিবা, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।